আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি জেইন হোমমেড ফুড ব্লগ থেকে আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মুরগির মাংস তেহারি রেসিপি। তো আজকে যেহেতু শুক্রবার, তো চিন্তা করলাম যে আজকে একটু তেহারি রান্না করে। তো এখানে হচ্ছে, তো চলুন বেশি কথা না বাড়িয়ে তেহারি শুরু করে দিই রেসিপি। আজকে আমি তেহারিটা রান্না করব রাঁধুনি রেডিমেড তেহারির মশলা দিয়ে। এখানে রাঁধুনি রেডিমেড তেহারি মশলা আছে, আমি এটা দিয়ে রান্না করব এবং আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি এখানে চাল নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি সুগন্ধি চাল নিয়েছি, আমি এখানে প্যাকেটের চাল ইউজ করেছি, আপনার চাষি চাল ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে অন্য চালও ইউজ করতে পারেন, দেখতে পাচ্ছেন। এখন এখানে হচ্ছে আমার প্রায় 1 কেজির মতো এখানে চাল আছে এবং হচ্ছে আমি এখানে মুরগির মাংস দেখতে পাচ্ছেন, আমি ছোটো ছোটো টুকরো করে তেহারির মাংস টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার মাংসটা। আমি এটাকে এখানে হচ্ছে গিয়া আপনার 1.5 কেজি মাংসের মতো আছে। আমি এখানে 1.5 কেজি মাংসকে আপনার ধুয়ে ঝরিয়ে নিয়েছি যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। এবং হচ্ছে এখানে হচ্ছে আমি এখানে কিছু তেজপাতা দিয়ে নিয়েছি, এখানে 4টা তেজপাতা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে 4টা তেজপাতা, এখানে হচ্ছে লবঙ্গ নিয়ে নিয়েছি হচ্ছে 4টার মতো, এখানে হচ্ছে 2টো এলাচ নিয়েছি। আমি এখানে হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে, এখানে 2 কাপের মতো পেঁয়াজ আছে। আর হচ্ছে গিয়া এখানে হচ্ছে টক দই, এখানে টক দই হচ্ছে গিয়ে আপনার ঠিক 1 কাপের মতো টক দই আছে। এখানে হচ্ছে আদা রসুন পেস্ট, আমি আদা রসুন একসাথে পেস্ট করা, এটা হচ্ছে আপনার প্রায় 4 টেবিল চামচ আদা রসুন বাটা। এবং এখানে হচ্ছে আমি এখানে প্রায় দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ নিয়েছি, এখানে প্রায় 15-20-এর মতো কাঁচামরিচ আছে। আমি মাঝখান থেকে দেখতে পাচ্ছেন চিড়ে নিয়েছি, আমি একটু করে চিড়ে নিয়েছি। তো এখন বেশি কথা না বাড়িয়ে এর সাথে আমি হচ্ছে আলু অ্যাড করব। আপনার ভাইয়া তো আলু দিয়ে খাওয়া পছন্দ করে, তাই আলু অ্যাড করবো। এবং আলু অ্যাড করার জন্য আমি এখানে আলুটা আমি অন্য একটি পাত্রে হচ্ছে গিয়ে হালকা ভাপ দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো আসুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আলুটা হচ্ছে হালকা ভাপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া উঠছে। এখন এটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি যাতে করে মানে আলুটা, অনেক সময় দেখা যায় কি যে আপনার তেহারির সময় আপনার এই আলুটা আর কি সিদ্ধ হয় না। তো এখানে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, জাস্ট ফর হালকা ভাপ দিয়ে নিয়েছি। তো এখন আসেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো তেহারির জন্য ফার্স্টে হচ্ছে আমি এখানে আপনার পাত্র নিয়ে নিয়েছি এবং এখানে হচ্ছে গিয়ে রান্নার জন্য সাদা তেল ইউজ করছি। এখানে আমি তিল তেল ইউজ করছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে পেঁয়াজ বেরেস্তা করবো এবং পেঁয়াজ বেরেস্তার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে 2 কাপের মতো পেঁয়াজ আছে, আমি একসাথে এটাকে ভাজবো, পেঁয়াজটাকে ভাজবো এবং এখান থেকে কিছু আমি বেরেস্তার জন্য উঠাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3 কাপের মতো নিয়েছি। তো এখানে হচ্ছে আমার বেরেস্তার জন্য আমি পেঁয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন বাদামি কালার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন কিছু আর কি এখান থেকে বেরেস্তার জন্য উঠাবো, আর কিছুটা হচ্ছে তরকারির জন্য নিয়ে নিব। তো এখন বেরেস্তার জন্য উঠে নিব। তো এইখানে হচ্ছে আমি বেরেস্তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এর উপরে হচ্ছে গিয়ে আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে করে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা হচ্ছে গিয়ে টিস্যু পেপারের সাথে লেগে যায়। এখন আমি এটা ছেঁকে নেব, ছেঁকে স্ট্যান্ডার দিয়ে ছেঁকে এখন এটা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এখন এটাকে হচ্ছে আমি ভালোভাবে ইয়ে করবো এখন, যাতে করে ভালো করে দেখতে পাচ্ছেন আমি এখানে টিস্যুটা চেপে রেখে দিয়েছি। এখানে এক্সট্রা যে অয়েলটা সেটা চলে যাবে। তো আমি এখানে হচ্ছে কাঁটা চামচের সাহায্যে আপনার বেরেস্তাগুলো দেখতে পাচ্ছেন আমি ছড়িয়ে নিচ্ছি যাতে করে একটার সাথে একটা না লাগে। তো এটা হচ্ছে একটা টিপস, আপনারা ইচ্ছা করে যাদের বেশি এক্সট্রা যে তেলটা চলে যাবে, এটা আপনারা টিপস হিসেবে রাখতে পারেন। এভাবে করলে আপনি কি হয় যে কাঁটা চামচের সাহায্যে এভাবে করলে আপনার পেঁয়াজটা আর কি একটার সাথে একটা লাগে না এবং খুব সুন্দর করে ঝরঝরে হয়ে যায়। এখন হচ্ছে আমি এটার মধ্যে আরেকটা উপর দিয়ে টিস্যু পেপার দিয়ে যাতে করে অয়েলগুলো চলে যায়। সরি টু ডিস্টার্ব, আমার আর কি হচ্ছে এখানে ব্যাক সাউন্ডের জন্য আমার পাশের বাসায় হচ্ছে বিয়ে হচ্ছে এবং এখানে ব্যাক সাউন্ড হচ্ছে।
এবং এখানে আমি ভালোভাবে চেপে চেপে দিচ্ছি, আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি, আমি এটাকে ভালোভাবে রেখে দিব। দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা যে তেলগুলো সব চলে যাচ্ছে, টিস্যু পেপার দেখতে পাচ্ছেন এভাবে আমি রেখে দিব। এখানে হচ্ছে সরি একটু লাইটের জন্য আমি খুবই দুঃখিত। তো এখানে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে আমি আদা রসুন দিয়ে ম্যারিনেট করছি। সরি টু ডিস্টার্ব, মানে আপনাদেরকে আমি ব্যাক সাউন্ডের জন্য খুবই দুঃখিত। আমার আগেই বলেছি, আবার বলছি যে আমার পাশের বাসা হচ্ছে গিয়া বিয়ে হচ্ছে, তাই হচ্ছে আর কি আমার সাউন্ডটা খুব জোরে আসছে মিউজিকের। জানি না আমার ভয়েসটা আপনারা মানে পরিষ্কারভাবে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না। রসুন পেস্ট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমি তেজপাতা, যে গরম মশলাগুলো আছে, তেজপাতা, আপনার হচ্ছে দারচিনি এবং এলাচ যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে আমি যে রেডিমিক্স যে মশলাটা আছে ওটা দিয়ে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু তেজপাতাও আছে ছোটো ছোটো টুকরা করা। এখন এটার সাথে একটু টক দিয়ে দিলাম আমি। অনেকজন তেহারিতে টক দই দেয় না, বাট মানে মনে করে যে মুরগির মাংস বেশি আর কি সিদ্ধ হয়ে যাবে, বা বেশি মাংসগুলো আর কি ছুটে ছুটে যাবে, ক্ষয়ে যাবে, কিন্তু আর কি টক দই দিলে কি তেহারি বা বিরিয়ানির মশলা টক দই দিলে খুব মানে ভালো একটা ফ্লেভার আসে এবং খুব ভালো একটা যে মানে রেমেডিটা তৈরি হয়। এখন হচ্ছে এটার মধ্যে আমি সামান্যটুকু কুসুম গরম পানি অ্যাড করে দিব। অন্যজন এখানে দুধ অ্যাড করে, আমি এখানে দুধ অ্যাড করবো না, কারণ যেহেতু আমি রেডিমিক্স মশলা ইউজ করছি। তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমার তেল উঠে গিয়েছে, এবং এটার সাথে আমি কিছু কাঁচামরিচ আমি যেটা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য। আর কিছু রেখেছি, এটা পরবর্তী দিব। এখন হচ্ছে এটা অল্প করে দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য। এটাকে ভালোভাবে কষানোর পর তেল যাতে উঠে যায় এই পর্যন্ত আর কি ভালোভাবে কষাবো। এইখানে হচ্ছে আমি পরিমাপ মতো লবণটা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে এখন দেখতে পাচ্ছেন আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। আমি এটা কষিয়েছি প্রায় 10-15 মিনিটের মতো কষিয়েছি এবং তেল উঠে গেছে। তো এখন হচ্ছে এটার মধ্যে আমি মাংসগুলো ছেড়ে দিলাম সব। এখানে আমি 1 কেজি চালের জন্য আপনার 1.5 কেজির মতো মাংস নিয়েছি। তো এখানে হচ্ছে আমি মাংস কষানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে কষানো হয়ে গেছে, এবং অলমোস্ট এখানে মাংস আমি দিয়ে দিয়েছি। এখানে 5 মিনিট হয়েছে মাংস কষছে, এবং এটা কষানোর জন্য আরও ভালোভাবে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। আমি ওইখানে যে মাংস কষানোর জন্য যে পানি অ্যাড করেছিলাম সেটাই ছিল, এবং এইটাকে এখন আমি ঢেকে রেখে দিব ভালোভাবে কষানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছু কষানোর জন্য, এবং এটাকে আমি 10 মিনিটের জন্য কষাবো। তো 10 মিনিট পর আবার দেখা হচ্ছে। তো এখানে হচ্ছে আমি 10 মিনিট পর চলে এসেছি, এবং দেখতে পাচ্ছেন খুব ধোয়া উঠতেছে। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, অনেক সাউন্ড আসছে, ব্যাক সাউন্ড। আপনাদের ধরুন এখানে লাইট, আমার কি পাকের ঘরটা দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে। এখন এর সাথে হচ্ছে আমি এইটার মধ্যে আমি আলু অ্যাড করে দিব। যারা আলু দিবেন তারা আলু দিবেন, আমি এখানে আলু দিচ্ছি। আমি এখানে সামান্য, বেশি না, অল্প কিছু আলু দিচ্ছি, জাস্ট ফর আর কি ইয়ার জন্য, জাস্ট ফর আর কি, জাস্ট মানে আমার হাজব্যান্ড পছন্দ করে, জাস্ট এতটুকুই, আর কিছুই না, বেশি দিচ্ছি না যে 1 কেজি বা আধা কেজি এরকম কিছুই না। এখানে আধা কেজি আলুও নাই, জাস্ট ফর সামথিং কিছু আলু দিয়েছি। এখন এটাকে আলুর সাথে মাংসটা দিয়ে দিলাম এখন ভালোভাবে কষানোর জন্য, এবং এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার চলে আসবো এটা দেখার জন্য কি অবস্থা। মানে হচ্ছে আমি 5 মিনিট পর চলে আসছি, এবং আমার তো মানে মাংসটা অলমোস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি লাইটটা একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তখন একটু অন্ধকার ছিল। তো হচ্ছে আমার এই মাংস এবং এই আলুটা এখন আমি উঠে নিব কষানোর থেকে। এখানে হচ্ছে আমার মশলা আমি দেখতে পাচ্ছেন আমি সব মাংস উঠিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এটার উপরে চাল দিয়ে দিব। আমি চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি এখানে চালটা ধুয়ে স্ট্যান্ডের সাহায্যে আমি ঝেঁকিয়ে নিয়েছি পানি। এখানে কোনো পানি নেই দেখতে পাচ্ছেন। এখন আমি এই যে মশলাটা
মাংসর যে মশলাটা এটার সাথে আমি ভালোভাবে চালটাকে ভেজে নেব। এই যে এখানে হচ্ছে আমি মাংসগুলো যে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে গিয়ে আমি এখানে একটা পাত্রে আমি মাংস আর আলুগুলো যা আছে নিয়েছি, এবং কিছু আমি এখানে গ্রেভিও রেখেছি। আর এখানে হচ্ছে পাত্রের মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি চাল ভেজে নিয়েছি, এবং এটার জন্য হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কেজির জন্য তার ডবল পানি দিচ্ছি। আমি এখানে 1 কেজির জন্য ডবল পানি দিচ্ছি, মানে 1 কেজি চালের জন্য ডবল পানি দিচ্ছি। এবং হচ্ছে আপনার যে মাংসের মধ্যে আমার কিছু পানি আছে, তাই আমি এখানে ডবল পানি দিচ্ছি। বেশি পানি দিচ্ছি না, কারণ তাতে আমার ওটসটা আর কি নষ্ট হয়ে যাবে। আমি এখানে 250 মিলি যে পরিমাপ আছে, মাপের যে মগটা, সেটার মধ্যে নিয়েছি হচ্ছে আমি এখানে 8 কাপ দিয়েছি। হ্যাঁ, 8 কাপ পানি দিয়েছি। 250 মিলি কাপের 8 কাপ পানি দিয়েছি 1 কেজি চালের জন্য। এবং এখন এটাকে ভালোভাবে ঢেকে রেখে দিব, ভালোভাবে বলক আসার জন্য ভালোভাবে ঢেকে রেখে দিব। এখানে হচ্ছে আমি পানি ফোটানোর মধ্যে আমি হচ্ছে কি একটু পানি, হালকা পানি একটু মানে দেখে নিয়েছি যে লবণটা ঠিক আছে কিনা। তো এখানে একটু লবণের আমার প্রয়োজন ছিল, তাই আমি মানে চালটা হালকা হালকা বলক আসার মধ্যে আমি একটু দেখে নিয়েছি পানিটার মধ্যে লবণ ঠিক আছে কিনা। তো এখানে আমি সামান্যটুকু আর কি যতটুকু লাগবে আমি লবণ দিয়ে দিয়েছি। এবং আপনাদের এটা মনে রাখতে হবে যে যে মাংস কষিয়েছিলেন এবং ওইখানে কিন্তু অলমোস্ট আপনার লবণ আছে, তো ওইভাবে ওই হিসাব করে ওই মাপের দিতে হবে, লবণটা বুঝে, যাতে করে বেশি লবণটা না হয়। তো এখানে হচ্ছে আমি এটা দিয়ে দিয়েছি। এখন কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিব এটার সাথে, যাতে করে আপনার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 10-15টা মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে এটাকে আমি রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে, যে পর্যন্ত পানিটা আপনার সমপরিমাণ না হয় চালের সাথে। হচ্ছে আমি প্রায় হচ্ছে 20 মিনিট পর আসলাম, এবং এরপর যে আমি এর মাঝখান থেকে প্রায় 2 থেকে 3 বার আমি উঠিয়ে নাড়াচাড়া দিয়ে আর কি ঠিক করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার মাংস মানে চালটা অলমোস্ট হয়ে গেছে, পানিও নাই। এখন এর সাথে হচ্ছে আমি এখন মাংসটা দিয়ে আপনার ভালোভাবে তেহারের জন্য দমে বসিয়ে দিব। এখানে হচ্ছে আমি মাংস তেহারের জন্য আমি দমের জন্য এখানে চাল নিয়ে নিয়েছি, এবং এটার পর যে আমি এর উপরে হচ্ছে যে মাংস আমি রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে একটু একটু করে আমি দিয়ে দিব। আমি যতগুলো গোছ আছে আমি এখানে ডবল দিব। আপনারা ইচ্ছা করলে একসাথে দিতে পারেন। আমি এখানে যাতে মানে ভালোভাবে মশলাটা ভিতরে যায় চালের, তাই আর কি এখানে কিছু দিয়েছি এবং কিছু আবার রেখেছি। এখন এই পর্যায়ে এর উপর আমি সামান্যটুকু বেরেস্তা দিয়ে দিব। এখন এই পর্যায়ে আমি আবার যে এক্সট্রা যে বেশি চাল ছিল ওটাও দিয়ে দিব। এখানে আমি আরও কিছু আর কি চাল দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার সাথে আমি যে মাংস অপশিষ্ট আছে সেগুলো দিয়ে দিব ভালোভাবে। এত নয়েজ হচ্ছে, মানে কিছু করারও নাই, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ, বিয়ে বাড়ি বলে কথা। এখানে আবার হচ্ছে বেরেস্তা দিয়ে দেবো উপর দিয়ে আমি। যা কিছু আমি অবশিষ্ট চাল রেখেছিলাম এখন এর উপরে আমি হালকা করে ছিটিয়ে দিচ্ছি। এতে করলে কি হয়, আপনার যে মাংসগুলো আছে ওগুলো আর কি ভালোভাবে প্রত্যেকটা মানে সুন্দরভাবে যাবে, মানে যেই আর কি বাড়বে তখন ভালোভাবে যাবে। আপনারা ইচ্ছা করলে একসাথে মানে মাংস দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে দিতে পারেন। তো আমি পার্ট বাই পার্ট দিয়েছি, আপনারা ইচ্ছা করলে একসাথে দিয়ে দিতে পারেন। এরপর বেরেস্তা দিয়ে দিচ্ছি, দেখছেন। এখন এই পর্যায়ে আমি এই অবস্থার মধ্যে ঢেকে রাখবো, দমে বসে দেবো। এই অবস্থার মধ্যে আমি ঠিক
2 থেকে 3 মিনিট পর আবার এটাকে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিই। তো আমি অলমোস্ট 2 মিনিট পর এসে পড়েছি এবং দেখতে পাচ্ছেন এটার যে কালারটা কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি উপর নিচে করে ভালোভাবে মিক্স করে নেব। তো এইখানে হচ্ছে আমার রান্না অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন আমার মাংসটা মানে পোলাওটা মাশাআল্লাহ খুব ঝরঝরে হয়েছে এবং খুবই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি এখানে অলমোস্ট সার্ভ করে নিয়েছি কিছু। আমার এখানে কিছু সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আমার এটার সাথে হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এখানে সরষা এবং এখানে লেবু। আর পোলাও তো লেবু ছাড়া চলেই না। তো দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট ডান। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই দেখবেন কেমন, ইনশাল্লাহ ভালো হবে, এতটুকু তো আশা রাখা যায়। তো অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ আমাদের ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং হচ্ছে গিয়া সাবস্ক্রাইব করে সাইডে যে বেল আছে সেই বেলটা টিপ দিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। তো এই পর্যন্তই, সবাই আবার নতুন নতুন ভিডিওর জন্য ইনশাল্লাহ আবার প্রস্তুতি নিব ইনশাল্লাহ। তো দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।